নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে হোয়াটসঅ্যাপ এসবিআই ব্যাংকিং ইউজ করে আপনাদের ব্যাংকের ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ আকারে কি করে ডাউনলোড করবেন। সেই জন্য আপনাদের ফোনে একটি নাম্বার সেভ করে নিতে হবে। নাম্বারটি হলো 9022690226। এই নাম্বারটি আপনারা আপনাদের ফোনে সেভ করে নেবেন। এটা এসবিআই এর একটি অফিসিয়াল নাম্বার। নাম্বারটি সেভ করে নেওয়ার পর আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। মনে রাখবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে ফোন নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। এবার আপনি হয়তো হোয়াটসঅ্যাপ করছেন একটি এমন নাম্বার থেকে যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নেই, মানে এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের সাথে, তাহলে কিন্তু আপনি সঠিক তথ্য পাবেন না। প্রথমে কনভারসেশন চার্ট করার জন্য হাই লিখবেন। এখানে হাই লেখার সঙ্গে সঙ্গে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এসবিআই এর কোনো এক্সিস্টিং কাস্টমার কিনা। এটা আমি আপাতত ইয়েস করে দিচ্ছি, কারণ আমি এক্সিস্টিং কাস্টমার বললে তবেই তো আমি এটা চাইবো। এসবিআই কাস্টমার না হলে তো আপনি স্টেটমেন্ট পাবেন কোথা থেকে। তারপর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের পিডিএফ চলে এসেছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। আমি আপাতত এটাকে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পর এখানে দেখুন বলা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট এখানে ইনপুট করতে। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4টে ডিজিট এখানে পুট করে তারপর এটা সেন্ড করে দিয়েছি। সেন্ড করার পর দেখুন কি আসে। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। যদি না আসে রিসেন্ট ওটিপি করতে পারেন। আমার ফোনে ওটিপি এসে গেছে। আমি ওটিপিটি আপাতত এখানে পুট করে দিচ্ছি। ওটিপি পুট করার পর আপনারা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন যে আপনি কি কাজ করতে পারবেন। দেখুন এখানে প্রথমে আছে গেট ব্যালেন্স। আপনি ব্যালেন্স অপশনটার উপর যখনই ক্লিক করবেন এখানে আপনার বর্তমানে কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে দেখিয়ে দেবে। দেখুন এখন কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে শো হচ্ছে। ব্যালেন্স দেখার পর এখানে আরেকটা মেসেজ চলে এলো যেখানে বলা হচ্ছে এই সেম সিআইএফ নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকা অন্য একটি অ্যাকাউন্ট আছে, সেটাই কত ব্যালেন্স আছে সেটা কি আপনি জানতে চাইছেন। আমি এটা আপাতত ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বলতে বলা হচ্ছে। আমার আপাতত কোনো প্রয়োজন নেই। আমি মিনি স্টেটমেন্টটি একবার চেক করবো। আমি গেট মিনি স্টেটমেন্ট এই অপশনটার উপর একবার টাচ করব। কোনো কারণবশত হয়তো স্টেটমেন্ট এই মুহূর্তে দেখাচ্ছে না। এবার এখান থেকে আপনারা আর কি কাজ করবেন সেটা একবার দেখে নিন। মোর সার্ভিস অপশনে আমি চলে এসেছি। এখানে আসার পর আপনারা এখান থেকে ব্যাংকিং সার্ভিস কি কাজ করতে পারবেন সেটা একবার দেখুন। আমি আপাতত ব্যাংকিং সার্ভিস এই অপশনটার উপর টাচ করে সেন্ড করছি। এখানে দেখুন ব্যাংকিং সার্ভিস চলে এসেছে। আমি এটির উপর একবার টাচ করছি। এখান থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্ট স্টেটমেন্টও বার করতে পারবেন। আমি আপাতত প্রথম অপশনটা সিলেক্ট রেখে সেন্ড করছি। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কি টাইপের ব্যাংক স্টেটমেন্ট আপনি চাইছেন, কোন অ্যাকাউন্টের আর কি, রেজিস্টার অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যাকাউন্ট না লোন অ্যাকাউন্ট। আমি আপাতত সেভিংস অ্যাকাউন্টেরই চাইছি। এরপর আপনাকে ডেটটা বসাতে হবে, কোন মাসের আপনি স্টেটমেন্টটা চাইছেন। মোটামুটি 6 মান্থ প্রিভিয়াস আপনি স্টেটমেন্ট পাবেন। এবার ধরুন আজকে হচ্ছে 5ই জুন, ঠিক আছে। এবার 5ই জুনের 6 মাস আগেকার মিনি স্টেটমেন্ট আপনি পেতে পারবেন। আমি ধরা যাক এখানে ডেট বসিয়ে দিচ্ছি 1 ফেব্রুয়ারি 2025। আমি এই ডেটটা এখানে বসালাম। এই ডেট থেকে আমি পেতে চাই। তারপর এখানে চলে এলো এন্ড ডেট, মানে কত দিনের আপনি পেতে চান। আমি এন্ড ডেটটা এখানে দিয়ে দিচ্ছি আজকের ডেটটা, মানে 1 ফেব্রুয়ারি 2025 থেকে 5ই জুন 2025-এর আমি স্টেটমেন্ট পেতে চাই। তারপর এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে স্টেটমেন্টটাকে আনলক করার জন্য। এখান থেকে যে পাসওয়ার্ড দিয়ে দেবেন সেই পাসওয়ার্ডই কিন্তু আপনাকে আনলক করতে হবে। র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দেবেন, 4টে 1 বা 4টে 5 এরকম দেবেন না। আমি আপাতত এখানে 3478 এই পাসওয়ার্ডটা দিয়ে সেন্ড করছি। এরপর আপনি দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা যে ইমেল আইডিটি আছে সেটা কিছু কিছু ঢেকে দিয়ে কিছু কিছু অংশ এখানে পাঠিয়েছে। এই অ্যাকাউন্টে আপনার মিনি স্টেটমেন্টটা চলে যাবে। মিনি স্টেটমেন্ট যাওয়ার পর ওখানে একটা পিডিএফ পাবেন। সেই পিডিএফটা আনলক করার জন্য 3478 এই পাসওয়ার্ডটা আপনি দিলেই কিন্তু পিডিএফটা আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা এই সমস্ত কাজগুলি করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।